কাদের? কাদের? হ্যাঁ? রান্না করা যায় না? আমি রান্না করলে তো আমার আবার বিল ইচ্ছে বেশি করে যায়। আমি আলু মাসে একসময় খাইছিলাম, তখন কত এসেছে? 80 টাকা আপনার 1 টাকা ওরম খাতে পারে না আমি। আর আমাদের রান্না করলে মেডিসিন বেশি হয়। না, এই মশলা এখন নয়। কিসে? আমি দুবার ক্যালকুলেট করে খাবো, তোমার বলে খাবো না, আমি মশলা খেয়ে থাকি। মানে আমার এখানে মশলা চলে আসে। যদি এগুলো কদিন পরে খেলতে পারতো, ওখান থেকে দুটো গাছ খেলে আসতে পারতো। এ শামীম পাটোয়ারি কি খেলা খেলেছে পরে দেখছিস? জিতেই ফেলছিল। ইস, অল্পের জন্য হয়নি। ও আচ্ছা, আইসো সবাই। আইসো আইসো, কই এটা আসেনি তো, রুবা আসেনি। কোন পর্যন্ত পড়াইছিলাম? অ্যালকোহল পড়াইছিলাম। অ্যালডেট পড়াবো তাই তো? আসে না, লিঙ্ক দিছি। চলে আসে। এখন অ্যালডিহাইডে কি যুক্ত করতে হয় মনে আছে? নেল যুক্ত করতে হয়। কি যুক্ত করতে হয়? নেল। ধরো একটা থাকলো, কার্বন একটা থাকলো, তাহলে কি মিথা নেল, দুটো থাকলে ইথা নেল, চারটে থাকলে বিউটা নেল, ছয়টা থাকলে হেক্সা নেল। আর ওইস থাকলে কি যুক্ত করছিলাম? নল যুক্ত করছিলাম। সুতরাং একটা থাকলে কি মিথা নল, দুটো থাকলে ইথা নল, তিনটে থাকলে এই দেখো নল যুক্ত করছিলাম। এটা প্রোপানল আর নেল। এই দেখো, আমি যদি বিউটানল লিখি তাহলে কিরকম হবে? কার্বন সাইডে, এই যে কার্বন সাইডে হাত করা হবে। হ্যাঁ, যে এইগুলো, এটারে, এই যে এটাকে কি বলা হয়? অ্যালকাইলমূলক। এই যে একটা হাত পাকা, এটা কি অ্যালকাইলমূলক? দেখো অ্যালকাইলমূলক হয় কিনা। সি কটা সাইড দে, সি সাইড দে, এইচ কটা দেখো, চার চার আট আর নয়, তাহলে এইচ কটা? নয়। C4H9, এই যে মিলিছে না? CnH2n প্লাস ওয়ান, এটা কি বলা হয়? অ্যালকাইল মূলক। তাহলে অ্যালকাইল মূলক মানে কি? আর। তাহলে আর এর সাথে কি, আর এর সাথে যদি সিএইচ যুক্ত হয় তাহলে কি হয়ে যায়? অ্যালডিহাইড, অর্থাৎ নেল যুক্ত করতে হয়। তাহলে এনে যদি সিএইচ যুক্ত হয়ে যায় তাহলে এর নাম কি হবে? এটার নাম কি হবে কত? এর সাথে সিএইচ যুক্ত হলে এর নাম কি হবে? 1 2 3 4, এর সাথে সিএইচ যুক্ত হয়েছে, কি হবে? আয়শা বলো, রুবায়া বলো। বিউটানেল। বিউটানল। এটা আয়শা? বিউটানল না নেন? এই সিএইচ থাকলে নেল যুক্ত বিউটানঅ্যালডিহাইড না? হয়। আবার অ্যালডিহাইড যুক্ত করতেছো কেন? বিউটানঅ্যালডিহাইড। আবার অ্যালডিহাইড কেন? এ তো মার খাবে না, অ্যালডিহাইডই নেল যুক্ত করতে হয়, অ্যালডিহাইড কেন? অ্যালডিহাইড সিএইচ থাকলে নেল যুক্ত করতে হয়, নেল। আবার ডিহাইড মিহাইড আনতেছো কেন? নেল। এখানে কার্বন আছে কয়টা গুণ তো? 1 2 3 4 5, পেন্টানেল, এর নাম হলো পেন্টানেল। পেন্টানেল।
ও, পেন্টা 1 2 3 নেল। 4টা। হ্যাঁ, এই যে 1 2 3 4 আটটা সি আছে না, তাহলে কয়টা? 5টা। কিন্তু ও এই জায়গায় যদি ওইস থাকতো, আচ্ছা, এই জায়গায় যদি ওইস থাকতো তাহলে নাম হইতো কি? বিউটানল। হ্যাঁ, এবার হইতো বিউটানল। ওইস থাকলে এবার হইতো কি? বিউটানল। আর সিএইচও থাকলে হইতো এটা খেয়াল করিনি। পেন্টানেল। বুঝছো? জি। এটার নাম কি হবে কত? CH3 CH2 ওইস, এটার নাম কি? আর এটার নাম কি? এটার নাম কি আর এটার নাম কি? প্রথমটার নাম কি আর দ্বিতীয়টার নাম কি? উপরেরটা ইথানল। হ্যাঁ, উপরেরটা ইথানল আর নিচেরটা? যেটা হচ্ছে তিনটা, একটা দুইটা তিনটা, হ্যাঁ, প্রোপানল। প্রোপানল। প্রোপানল, এ কার্বন 3 কি কইছি? কার্বন 3 থাকলে প্রোপানল হয়। তাহলে এনে কার্বন 3 আছে না, আর সিএইচও যুক্ত আছে না, তাহলে প্রোপানল। যদি এরকম থাকতো, প্রথমটা H3 হয়, পরেরটা সব 2 হয়। যদি এরকম থাকতো, এটার নাম কি তো? লাস্টে সিএইচও যুক্ত করেছি, হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে না না? লাস্টে যে সিএইচও না, বুঝাই দি। সিএইচ ও, তাহলে নাম কি? বিউটানল। হ্যাঁ, বিউটানেল। বুঝছো? এই দেখো, তোমরা CH3 হয়, এই দেখো CH3, পরেরটা কি হয়? CH2। যে CH2 পরেরটা এরকম চলে, এরকম। এটা না বুঝলে এরকম কার্বন দিলাম দিয়ে লাগবে, এরকম দিয়ে দিয়ে হাত দিয়ে করবা। বুঝতে পারিস? এরকম গার্ডেনিং দিয়ে করবা, করে যে এটা বানাবা। সব প্র্যাকটিস, এরকম প্র্যাকটিস করতে করতে তখন এটা বুঝে যাবা। কিন্তু বইতে কিন্তু এরকম লেখা থাকবে, বইতে আর এই যে এরকম লেখা থাকবে না, কিন্তু তখন বুঝতে তোমাদের কষ্ট হয়ে যায়, এই যে এরকম লেখা থাকে। বুঝছো? আমি কে অ্যালডিহাইড যাবো? অ্যালডিহাইড কি বুঝছো, আয়শা? হ্যাঁ। জি। এবারটা হলো লাস্টেরটা, কার্বক্সিলিক অ্যাসিড। লাস্টেরটা কি? কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড। আমি কি বুঝতে পারতেছি? আমি তো তোমাদের দেখতে পারতেছি না, না দেখতে পারলে তো চেহারা দেখে বোঝা যায় যে বুঝতে পারে কিনা পারে। তোমরা কি বুঝতেছ তো? হ্যাঁ। আল্লাহ জানে। এটা দেখো, কার্বক্সিলিক অ্যাসিড, এটা হলো অ্যালকাইলিন মূলকের সাথে C+H থাকলে এটা কার্বক্সিলিক অ্যাসিড। এর নামের সাথে কি যুক্ত করতে হয় জানো? ওইক যুক্ত করতে হয়। কি যুক্ত করতে হয়? ওইক। যদি আর এর সাথে ওইস থাকতো, তাহলে এটা হতো অ্যালকোহল। কি হয়তো? অ্যালকোহল। নামের শেষে কি যুক্ত করতে হতো? নল। যদি আর এর অ্যালকাইল মূলকের সাথে সিএইচ যুক্ত থাকতো, তাহলে কি হতো? অ্যালডিহাইড। কি হতো? অ্যালডিহাইড। নামের সাথে কি যুক্ত করতে হতো? ন্যাল। আর যদি আর C+H থাকতো, তাহলে এটা কি? কার্বক্সিলিক অ্যাসিড। নামের শেষে কি যুক্ত করতো? ওইক অ্যাসিড। ধরো এরকম হলো, কার্বন হলো 5টে, তাহলে এটা কি হবে? এই জায়গা ধরো C+H দেবো। এটার নাম কি কও? এটার নাম কি?
এটার নাম কি? পেন্টেনোইক। প্রোপানয়িক, বিউটানোয়িক? তোমরা, আমি বুঝিনি এত কয় যে বুঝে, তোমরা কষ্ট যে আমি বুঝে গেছি, বুঝে যাওয়ার পরও পারতেছ না, আমি কি বুঝতেছি রে? কার্বন কয়টা? পাঁচটা। পাঁচটার সাথে ওই যোগ করো তাহলে কি? পেন্টানোয়িক অ্যাসিড। পেন্টেনোইক। পারতেছ না কেন? এর নাম হচ্ছে পেন্টানোয়িক অ্যাসিড, বুঝছো? এইটারে কিন্তু এইভাবে লেখা যায়। আরে জ্বালা। এটারে কি প্রথমে CH3, এই দেখো CH3, সির সাথে এইচ করা তিনটে, তারপরে বন্ড, সির সাথে এইচ করা দুটো, ওই দেখো দুইটা। CH2, তারপরে সির সাথে এইচ করা দুইটা, CH2, দুইটা। তারপরে সির সাথে এইচ করা দুইটা, তিনটা। তারপরে কি C+H, তারপরে কি C+H। এটার নাম কি হলো? 1 2 3 4 5, তাহলে এটার নাম কি? সরি, প্যান্টানোয়িক অ্যাসিড। কি? প্যান্টানোয়িক অ্যাসিড। হ্যাঁ, হয়েছে। সাইমা হয়েছে, হ্যাঁ। আবার কি লিখতে পারতাম? প্যান্টানোয়িক অ্যাসিড আবার কি লিখতে পারতাম? এই দেখো, অ্যালকাইলের সংকেত কি? CnH2n+1 দিয়ে কি? এটা তো অ্যালকাইল, আর গেল দিয়ে C+H। তাহলে এখানে কি লিখতে পারতাম? সি কটা? 1 2 3 4, এই জায়গায় সি হলো 4 ধরবো, এই দেখো C4, কারণ এই C+H তো আমি দিয়ে দেখছি, এই জন্য আর পাঁচটা ধরলাম না। C4, এইচ কটা মানে 3 আর 2 5 আর 2 7 আর 2 9, এই দেখো 4 2 8 আর 1 9, তাহলে এইচ কটা? 9টা। C4H9, C+H। এটার নাম হলো সাধারণ সংকেত, এটার নামও কি? সেই প্যান্টানোয়িক অ্যাসিড, এটার নামও কি? প্যান্টানোয়িক অ্যাসিড, বুঝছো? কার্বন 4 রয়েছে না? তুমি এই 4 থেকে 4 কমা নাকি? এই 4 আর এই 1, 5, এটা হলো প্যান্টানোয়িক অ্যাসিড। এটার নাম কি কত? এটার নাম কি কও? C4H9 দিয়ে আমি যদি CH ও দিতাম, আর যদি C4H, কি H দিতাম, C4H9 দিয়ে যদি আমি OH দিতাম, কি হতো? হ্যাঁ কও। CH ও দিলি কইতো আর OH দিলি কইতো? এটা হলো 1 নম্বর, প্রথম তিনটা দেখলাম পেন্টেনোইক। এটা 2 নম্বর। প্রথমটা পেন্টানেল। প্রথমটা হলো প্যান্টানেল, আর দুই দুই নেল নম্বরটা বলিস। কি? কি বলেছো? পেন্টানেলই বলিসলাম। হ্যাঁ, তাহলে ঠিক। এটা কি? পরেরটা আমার চোখেই বাজছে না, আমি দেখতে পাচ্ছি এই যে C4H9 OH, শুধু OH যুক্ত করেছি। না। ওইস। পেন্টানল। এটার নাম তো অ্যালকোহল। প্যান্টানেল, কার্বন 4টার একটা 5টায়, দেখো এটার নাম হলো প্যান্টানেল, প্যান্টানেল। কিন্তু এই জায়গায় কার্বন 4 বিউটানল। না, রেখে CH আছে নাকি? সি আছে নাকি আরেকটা? তাহলে এটার নাম কি? বিউটানল হবে। না এর না নাম না। কি হবে? বিউটানল। বিউটানল। এই OH থাকলে নল যুক্ত করতে হয় না? হুম। এই, আমি কি বুঝতে পারিছি? জি। এই জায়গায় C+H না দিয়ে আমি, এই জায়গায় আমি CH ও দিলাম, কি দিলাম? CH ও দিলাম, এর নাম কি হবে কও? 1 2 3 4 5। পেন্টানেল। প্যান্টানেল। দেখছো কত ফলে আসতে পারে?
পেন্টানেল। তুমি আমি এই জায়গা আয়শা বুঝতেছো? তুমি তো কোনো কথা বলতেছো না, বুঝতেছো? হ্যাঁ। এটা তো ওইচডি। না, এটা তো ওইচডি। পেন্টানল। পেন্টানল। পেন্টানল বিয়ার থাওয়া মেরে ফেলাই দেবো। পেন্টানল কার্বন কয়টা? ও, বিউটানল। খেয়াল করি। মানে বুঝলাম না, আমি কি বুঝাচ্ছি? কার্বন গুনবা না? এই দেখো CH3, CH2, 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 হ্যাঁ, দিয়ে যদি আমি CHO দিই তাহলে কার্বন 5টা হয়েছে না? 1 2 3 4, দিয়ে আরেকটা 5, তাহলে 5 তাহলে কি হয়? পেন্টানেল। এইটাই পেন্টানেল দেবো। এটা কি? পেন্টানেল। ঠিক আছে, এটা পেন্টানেল দেবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমি এই CHO কাটে যে OH দিই তখন কি কার্বন 5টা থাকতেছে, একটা কমে যাচ্ছে না? হ্যাঁ। দোকানের নাম কি? বিউটানল। দোকানের নাম কি? বিউটানল। বুঝতে পারিছি? আইসা বুঝছো? সাইমা? হ্যাঁ, সাইমার হচ্ছে। আইসা কথা বলো, বুঝছো কিনা? হ্যাঁ স্যার, বলেছি। আচ্ছা, এইটা যদি না পারো একদম অনলাইনে বাইর দেবো। সে লাঠি আছে না? লাঠির নাগালের বাইরে আমি। লাঠি অনলাইনে বাইর দেবো যদি না পারো। এই জায়গায় CH দেবো, তাহলে এর নাম কি হবে? প্যান্টারিক। প্যান্টাউলিক না কি বললে? অরিক লাস্টে। এ এ দেখো, প্যান্টান, প্যান্টান যোগ ওইক, তাহলে একসাথে হবে প্যান্টানোইক। এই দেখো, প্যান্টানোইক। বুঝছো? প্যান্টানোইক উচ্চারণ হবে, প্যান্টানোইক। এই দেখো, প্যান্টানোইক অ্যাসিড। এই ক্লিয়ার? বুঝতো? আমি কি এখান থেকে যাবো আল্লাহর হস্তে? সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে? আয়শা, সহজ নাকি কঠিন? তোমার তো প্রথম স্কুল। পানি পানি লাগছে ভাই। সাইমা লাগছে পানি পানি লাগছে ভাই। ঠিক আছে, পানি পানিই তো লাগাতে হবে। মানে আমি কার ডায়লগ আমি শুনেছি এটা। হ্যাঁ, আমি এই ডায়লগটা এর আগে শুনেছি কোথায় জানি। তা তো শুন ভাই। এবার আমি সেই আসল জায়গায় চলে আসি। এরকম মুখস্থ করো: অ্যালকাইন, অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড। সব শিখেছি। অ্যালকাইন, অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ, গান গেয়ে গেয়ে করতে হবে। হ্যাঁ, প্রথমে অ্যালকাইন, অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইল হ্যালাইড। হ্যাঁ, আমার সাথে বলো সব, মনে মনে ওই করো: অ্যালকাইন, অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড। এইটা ভাই মুখস্থ নাহলে কিছু হবে না। বুঝছো? মুখস্থ হয়েছে? আয়সা কও তো। অ্যালকাইন, অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড,
এটা কি লেখা? কার্বক্সিলিক অ্যাসিড মানে প্রথম পড়তেছে না মনে লাই, কার্বক্সিলিক। বারে বারে ভর্তি করি আমি, গান গাইয়ে ভর্তি করে আপনি রুবাই বলো। আপনার গান কম জিকির মনে হচ্ছিল বেশি। ওই জিকির আপনার গান মুখস্থ করতে পারবো না। এমনি বলো, এমনি এমনি বলো। এমনি টেনে টেনে কে পড়ে? আরে অ্যালকাইন, অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, এরকম বলো। অ্যালকাইল, অ্যালকাইন, এলকিন, অ্যালকেন, অ্যালকাইল, হ্যালাইড, অ্যালকোহল। অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, এই সব শিখে আসি। অ্যালকাইন কি, অ্যালকিন কি, অ্যালকেন কি, এই থামো। অ্যালকাইন, অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড সব শিখে আসি না। জি। এখন আমরা প্রথমে নেব অ্যালকাইন। প্রথমে কি নেব? অ্যালকাইন। যদি আসে অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি, ডাইরেক্ট প্রথম বিক্রিয়া অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি। যদি আসে অ্যালকাইন থেকে অ্যালকাইল হ্যালাইড লেখো, তাহলে আমি প্রথমে অ্যালকাইন থেকে অ্যালকিন করব, অ্যালকিন থেকে অ্যালকেন করব, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড। বুঝছো? যদি আসে অ্যালকিন থেকে অ্যালকোহল নির্ণয় করো, তো বললো অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুতি করো, তাহলে আমি অ্যালকিন থেকে অ্যালকেন, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল। যদি আসি অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিড করো, তাহলে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড। আমি বুঝতে পারছি বিষয়টা। এস সাইমা বলো তো, অ্যালকাইন থেকে অ্যালকাইল হ্যালাইড করতে হলে কয়টা ধাপ করতে হবে, কি কি করতে হবে বলো। অ্যালকাইল, হ্যালাইড, 1 2 3। বলো বলো, আয়শা বলো। অ্যালকাইন থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে হলে কি কি করতে হবে? কথা কয় না। আয়শা, তুমি কি ফাইসা গেছো? আয়শা গেছে ফাইসা না। বলো। হ্যাঁ, আজকে প্রথম দিন এসে ফ্যাশন। ও কি আছে, বাইসে আছে? আসি স্যার। বুঝনি তুমি, না আরেকবার বলবো? আরেকবার বলেন। আমি ধরো অ্যালকাইন থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করব, তাহলে কি, এটা একটা সিঁড়ি। তাহলে প্রথমে অ্যালকাইন থেকে অ্যালকিনে যাব, অ্যালকিন থেকে অ্যালকেনে যাব, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড যাব। বুঝছো? যদি আমি কই যে হুম। অ্যালকাইন থেকে অ্যালকোহল তৈরি করো, তাহলে আমি একবার অ্যালকাইন থেকে অ্যালকোহলে যেতে পারবো নাকি, আমার সিঁড়ি আছে। অ্যালকাইন থেকে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকেন, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল। বুঝছো? জি। এইটা যে কত উপকার হবে এখনো বুঝতেছো না। এখন দেখো, প্রথমে আমি অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করা শিখবো। অ্যালকাইন থেকে অ্যালকিন। দেখো অ্যালকাইন কি, দেখো এটা অ্যালকাইন না, কার্বন কার্বন তিন বন্ধন অ্যালকাইন না, আর কার্বন কার্বন দ্বি বন্ধন কি অ্যালকিন না। দেখো অ্যালকাইনকে যদি হাইড্রোজেনের সাথে ও দিই, আর বিএসএফ এর সাথে যদি বিক্রিয়া করা হয়, অ্যালকিন তৈরি হয়। ঠিক আছে? অর্থাৎ ইথাইন থেকে ইথিন তৈরি হয়, এটার নাম হলো ইথাইন, এটা হলো ইথিন। দেখো একটু ভালো করে বোঝোই। এই দেখো দেখো দেখো, মনোযোগ দাও, এদিক 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 পুরো মনোযোগ দাও। কার্বন কয়টা? দুটা, আপাতত দুটা দেখো রায়। এই যে কার্বন দুইটা, কার্বন কার্বন কয়টা বন, অ্যালকাইন কয়টা বন, তিনটে বর্ণ হয়। এই যে তিনটে বন, তাহলে এই পাশে একটা আট, এই পাশে একটা আট। এই এই এর সাথে কি যুক্ত হবে? এর সাথে আমি হাইড্রোজেন যুক্ত করব। প্রভাবক কি? প্রভাবক সবসময় মুখস্থ রাখতে হবে। পিডি, প্রভাবক কি? পিডি। আর প্রভাবক কি? বিএসএ4। পিডি আর কি? বিএসও4। এখন দেখো এই জায়গা, অ্যালকাইন কত? কার্বন কার্বন ত্রিবন্ধন, আর অ্যালকিন কত? কার্বন কার্বন দ্বিবন্ধন। অর্থাৎ একটা বন্ধন কি যায়, ভেঙে যায়। একটা বন্ধন কি যায়, ভেঙে যায়। দেখো এদের কি করুন পরিস্থিতি কিরকম হয় দেখো। এই জিনিসটা ছিল না,
এই জিনিসের যে এই বন্ধনটা ভেঙে যায়, এই বন্ধনটা ভেঙে এই জায়গাটা চলে আসে আর এই জায়গাটা চলে আসে, অর্থাৎ এই যে 3 নম্বর বন্ধন, এটা ভেঙে যায়, ভেঙে কি এই জায়গা অর্ধেক চলে আসে, এই জায়গা অর্ধেক চলে আসে, আইসে এইচ কটা, এইচ দুটো, মানে কি এইচ বন্ড, এইচ বন্ড কি এইচ, অর্থাৎ একটা এইচ এই জায়গা যায় আর একটা এইচ কোন জায়গা যায়, এই জায়গা। তাহলে এটা কি CH2, এই দেখো CH2 ডবল ওয়ান CH2, অর্থাৎ কি এটা ছিল অ্যালকাইন থেকে কি হলো অ্যালকিন, তাহলে অ্যালকাইন থেকে অ্যালকিন, অর্থাৎ কি ইথাইন থেকে ইথিন তৈরি হলো, বুঝছো? আরেকবার বলবো আয়সা। বুঝতেছি তো। প্রোপাইন হয়তো, দেখো আটা আটা দেখা দিই। খাওয়া দাওয়া করিস না নাকি? কিরকম যেন হয়ে যাচ্ছিস, বাবা। তার মানে হলো 3টে, হ্যাঁ, এক শোন, দুই, যে কোনো একটাই, ধরো আমি 3 বন্ধন দিলাম, হ্যাঁ, এই সাইডে, এই 3 4, 1 2 3 4, এর নাম কি, এর নাম কি বলো, ভাই, নাম কি? প্রোপেন। ওপেন, এর নাম কি প্রোপেন। প্রোপাইল। কার্বন কার্বন 3 বন্ধন থাকলে আইন যুক্ত করতে হয় না, কার্বন কার্বন একক বন্ধন হলে কি, একক বন্ধন হলে অ্যালকেন, 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 কার্বন কার্বন 2 বন্ধন হলে কি অ্যালকিন, কার্বন কার্বন 3 বন্ধন হলে কি অ্যালকাইন। এই দেখো সি কটা, 2টা, এইচ কটা, দেখো এইচ গুণ 1 2 3 4, তাহলে এইচ কটা, সি তিনটা না ভাইয়া? ও স্যার, খাবার আছে। কি 3টা, সরি ভুলে ভুলে গেছি, আর হচ্ছে তোমাদের বুঝে দিলে আমার মাথা হারাই যাচ্ছে। সি 3টে, এইচ কটা হবে 4টা, তাহলে এই দেখো এই সূত্র করাও, এই দেখো অ্যালকাইনের সূত্র, এই দেখো CnH2n-2, সব লিখে দিয়েছে তা বুঝতেছে না। এন এর মান কত, 3টে ধরেছি, এন এর মান কটা, এই যে 3টে, এইচ এর মান কত, 3 × 6 -2, তাহলে 6 - 2 করলে 4, এই দেখো এটা অ্যালকাইন। আর কার্বন কার্বন 3 বন্ধন হলে হয় অ্যালকাইন, এই যে প্রথমটা, কার্বন কার্বন 2 বন্ধন হলে হয় যে অ্যালকিন, আর কার্বন কার্বন একক বন্ধন হলে হয় অ্যালকেন, বুঝছো? রিয়াকশনের C3H4 কোনো সমস্যা নেই, তুমি এইটা না লেখে, তুমি এটা না লেখে ডাইরেক্ট এটা লিখতে পারো, হ্যাঁ, এই জন্যই তো বারে বারে ওইটা করায় নিয়ে আসলাম। এবার দেখো এটা কি হবে না, এই যে এই বন্ধনটা ভেঙে যাবে না, এই বন্ধনটা কি ভেঙে যাবে না, ভেঙে যায় একটা এই জায়গায় আসবে না, একটা এই জায়গায় আসবে না, এই যে এরকম হবে না। আরে দাদা রে, সি 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 এই যে এই বন্ধনটা ভেঙে গেল, ভেঙে একটা এই জায়গা, একটা এই জায়গায়, এই রে একটা এই জায়গায় আসবে, একটা এই জায়গায় আসবে, এই দেখো এটা হয়ে গেল কি কার্বন কার্বন 2 বন্ধন, অর্থাৎ কি হলো প্রোপিন, কি হয়ে গেল প্রোপিন, তাহলে প্রোপাইন থেকে প্রোপিন, দেখো এটা C3H4, আর এই দেখো সি কটা, 3টে, এইচ কটা, 2 4 6, তাহলে C3H6, আমাদের 10টা থেকে এই দেখো অ্যালকেনের সংখ্যা CnH10, দেখো 3 3 2 6, দেখো 3 2 6, বুঝছো? তাহলে প্রোপিন থেকে প্রোপাইন থেকে প্রোপিন, তাহলে আমি একটা করে দিছি, আমি একটা কি করে দিছি, যে ইথাইন থেকে ইথিন, তোমরা করবা 8টা করে দিছি, প্রোপাইন থেকে প্রোপিন করে দিছি, তোমরা কি বিউটাইন থেকে বিউটিন, পেন্টাইন থেকে পেন্টিন, হেক্সাইন থেকে হেক্সিন, হেপটাইন থেকে হেপটিন, অক্টাইন থেকে অক্টিন, ননাইন থেকে ননাইন, এরকম করবা। আর প্রভাবক ডি আর BSO4, আর সাথে H2 যোগ করবা। এই 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 পর্যন্ত না বোঝনি কে কে, তাই দেখো হোমওয়ার্ক আমি দেখার টাইম পাইছি নাকি, তোমাদের ক্লাস শেষে আমি কখন হোমওয়ার্ক দেখবো, আমি ক্লাস শেষে দেখতেছি, আমি বললাম না। আইসা বুঝছো কি কি কাজ দিলাম কত? এক সপ্তাহ থাকলাম। আচ্ছা, আমার সাথে ঝামেলা হওয়ার
হ্যাঁ, অ্যালকাইন থেকে অ্যালকিনের, তারপরে যদি দেখি যে আবার মিথেন থেকে ইথেন, ইথেন ভালো করে উচ্চারণ করো, আমি তো উচ্চারণ স্পষ্ট শুনতে চাই, বলো আস্তে আস্তে বলো, কি বলতেছো? আমি এখন লেখা পাবো কোথায়? বলো। দাঁড়ান, এ, অ্যালকাইন থেকে অ্যালকিন করব, হ্যাঁ, প্রোপেন অ্যালকাইন থেকে থেকে অ্যালকিন, বিউটেন, মানে ইথাইন থেকে ইথিন, প্রোপাইন থেকে প্রোপিন, প্রোপাইন, বিউটাইন থেকে প্রোপিন। বিউটিন, পেন্টাইন থেকে পেন্টিন, হেক্সাইন থেকে হেক্সিন, হেপটাইন থেকে হেপটিন, অক্টাইন থেকে অক্টিন, এরকম চলবে। হ্যাঁ, আর প্রভাবক পিডি, পিডি মানে কি? আর বিএসএফোর মানে কি জানো? না, কি জানো? একবার চলে যাবি ওখানে তো তোমার আরেকদিন যেতেই পারে। কিছুই জানি না। তোমাদের আমাদের কত কষ্ট হয় পড়াতে, আমি জানি। এই জন্য তোমাকে আমি চিনি যে তোমাদের কি কি পড়াতে হবে, আর অন্যরা ভাবে যে তোমরা জানো, কিন্তু আসলে কিছুই জানো না। অন্য টিচারের কাছে পড়বা, তোমাদের কি করবে, আর তোমরা তো জানো, আসলে তো জানা কথা, ওরা ওইভাবে পড়াই চলে যাবে। কিন্তু তোমাকে তো আমি ভিতর থেকে চিনি আমি, তোমরা কতটুকু জানো আর কতটুকু জানো না। ঠিক আছে না? জি, কি লেখছে রে? লেড, পিবি মানে লেড না, পিডি মানে লেড হয়, আমার বেলায় দেবো। পিবি মানে লেড হয়, পিডি লেড হয়, পিডি হয় প্যালাডিয়াম। এই দেখো বিএসএফ এর কি বেরিয়াম সালফেট, যত প্রভাবক আছে এনে লেখা আছে। এনআই মানে কি? নিকেল। এই যে বিএসএফ এর মানে বেরিয়াম সালফেট, ইউবি মানে কি? আল্ট্রাভায়োলেট মানে অতিবেগুনি রশ্মি, K2CR2 মানে কি? পটাশিয়াম ডাইক্রোমেট, H2SO4 মানে কি? সালফিউরিক অ্যাসিড, এল ওটিবিইউ3 মানে কি? এটা একটু কঠিন, লিথিয়াম অ্যালুমিনিয়াম টাই টার্ট বিউটাক্সাইড, NaBH4 মানে কি? সোডিয়াম বেরো বেরোহাইড্রাইড, আর H2 মানে কি? হাইড্রোজেন। পার্টনার হবে শ্রেষ্ঠ কাজে লাগে। বুঝছো? এইগুলো একটু দেখবো, আমি তো পিডিএফ দিয়ে দিছি না। ওহ, কষ্ট হয়ে গেছে আমার পড়াতে পড়াতে। এই দেখো পিডি বিএস ওভার এনআই সব প্রভাব গুলো আমি ওখানে লিখে দিছি। হ্যাঁ, এইগুলো লিখতে যে আমার কত কষ্ট হয়েছে। এবার আমি কি অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করলাম। হ্যাঁ, এবারটা কি অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করবে, যে 2 নম্বর। দেখো সিএইচ টু, সেটা অ্যালকিন না, আর হয়েছে কি অ্যালকেন। অ্যালকেন থেকে অ্যালকেন তৈরি করে এই জায়গায় H2 যুক্ত করতে, কিন্তু প্রভাবক চেঞ্জ হবে। ওই জায়গায় প্রভাবক ছিল পিডি, এই জায়গায় প্রভাবক হলো নিকেল। ওই জায়গায় পিডি আর বিএসএ পড়ছিল, মানে নিকেল আর 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝছো? জি। আইসা নতুন তো, বুঝতেছে না, নতুন নতুন। লোডিং নিতে একটু টাইম লাগছে। টাইম তো লাগবে, এত সহজ? ওদের কত ক্লাস। তুমি এক কাজ করবে আয়শা, তুমি যে ক্লাসটা করলে হুম, তার আগে আমি যে রেকর্ড ক্লাস করছি না, হুম, রেকর্ডের যে ক্লাস সবগুলো দেখবা, তোমার কাজ। আচ্ছা, তাইলে দেখবা যে একদম পানি পানি হয়ে গেছে। তো এইটা কিরকম, কার্বন কার্বন দ্বিবন্ধ না, তাহলে 1 2 3 4, 1 2 3 4, আমি আরো কতবার রিপিট করব, অনেকবার রিপিট করব। এই সাইমার প্রথমে বলেছিল ভাই এ কঠিন, এ বইয়ের বাইরের থেকে করাচ্ছেন। হ্যাঁ, বলছিল না সাইমা, এ করতে ইন্টারের, করতে পানি। এগুলো ইন্টারের, আমাদের না। একটা থার্ড ব্র্যাকেট ও বইতে পড়ছিলাম, থার্ড ব্র্যাকেটের মধ্যে ও, আমি অনেক গেছি, এ তো বেশি বোঝে মেয়ে মানুষ, এ বেশি বোঝে। আমি এই যে গেছি, গেছি এনে, এলাকায় জাইমান অক্সিজেন, এটা কি কয়? জাইমান অক্সিজেন, অর্থাৎ এর বিক্রিয়াকে দ্রুত ঘটায়, বিক্রিয়াকে দ্রুত ঘটায়, এর নাম হলো তীব্র জারক। এ আমি যখন যাই তখন শিখে মানে, পাগলা বুলের পাগলের দল যায়নি মানে প্রশ্ন করতেছে। ক্লাস কি H2, হ্যাঁ। প্রভাবক কি? প্রভাবক হলো নিকেল আর 180 থেকে
200°C। এবার দেখো, এই যে এই বন্ধনটা ভেঙে যাবে, দ্বিবন্ধনটা কি ভেঙে একটা এদিকে আসবে একটা এইদিকে আসবে, কিরকম হবে দেখো। এই দেখো, এই বন্ধনটা ভেঙে একটা এদিকে আসলে একটা এদিকে আসলো, তাহলে কি হয়ে গেল? CH3 বন্ধন CH3 হয়ে গেল না, যেটা হয়ে গেল না, এটা ছিল এটা CH2 ডবল বন্ধন CH2, যে এটা ছিল, হয়ে গেছে এটা, এটা হয়েছে না? আচ্ছা, বুঝছো? আয়সা, বুঝছো কি না বুঝলি বলো। জি স্যার, বুঝেছি। বুঝি নাই, বুঝছো তুমি? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, যদি এবারটা, এটা কি ইথাইন থেকে ইথেন হয়েছে, যদি প্রোপাইন থাকতো কি হইতো? প্রোপাইন থাকলে কি হইতো? অ্যালকাই, সরি, প্রোপিন থাকলে কি হইতো? প্রোপেন। এই দেখো, অ্যালকিন থেকে অ্যালকেন করতেছি, প্রোপেন। এই ইথিন থেকে ইথেন হয়েছে, তাহলে প্রোপিন থেকে প্রোপেন, বিউটিন থেকে বিউটেন, পেন্টিন থেকে পেন্টেন, হেক্সিন থেকে হেক্সেন, হেপটিন থেকে হেপটেন। বুঝতে পারিনি? আচ্ছা, আমি একটা করি, এইগুলো সব করবা, আমি তো একটা দুটো করে দিচ্ছি আর তোমরা সব করবা, করে আমার গ্রুপে ছবি দিবা। তাহলে আমি কি প্রোপাইন, কি প্রোপিন, কার্বন হলো 3 এই যে আগের প্রোপিন আমি শিখে আনতেছি তোমার, এই যে কার্বন দুটো দেবা, তাহলে 1 2 3 4, 1 2 3 4, 1 2 4। এর সাথে কি যোগ করবো? H2, মানে যে দুটো এইচ, এই যে দুটো এইচ, একটা বন্ধন ভেঙে যে দুটো হাত হয়ে যাচ্ছে না, সেই দুটো এইচ যুক্ত করব, করে যে এই নিকেলের 180 থেকে 200°C করলে কি হবে না, এই যে একটা হাত ভেঙে যাবে, ভেঙে যে এইরকম ছিল না, এই জায়গায় এই যে এই হাত ভেঙে যে একটা হাত এই জায়গা যাবে, একটা হাত কি এই জায়গা যাবে, তার মানে কি এরকম অ্যালকেন হয়ে গেল C3 এইচ কটা হবে না, 3 2 5 আর 3 8, C3H8 কি অ্যালকেনের সাধারণ সংকেত না, যে CnH10+2, সরি, এই যে CnH10+2 অ্যালকেনের সাধারণ সংকেত না, তাহলে কি অ্যালকিন থেকে এই দেখো অ্যালকেন হয়ে গেল, অ্যালকিন নেই দেখো, অ্যালকিন কত, C3 2 4 6, C3H6 থেকে এই দেখো, C3H6 থেকে C3H8 হয়েছে, ঠিক এটা হলো প্রোপিন থেকে প্রোপেন হয়েছে, তাহলে একইভাবে তুমি বিউটাইন থেকে বিউটেন, পেন্টাইন থেকে পেন্টেন, হেক্সাইন থেকে হেক্সেন তৈরি করবা, ঠিক আছে? এই বুঝছো? জি। আপাতত এই কাজ, তারপরে কালকে শেষ করে দেবো বাকি বিক্রিয়াগুলো, আজকে আর করাইতিস না, দাঁড়াও, চলে যায় না, শেষ হয়েছে বলে গরম গরম রুটি না। তাহলে আমি আবার বলি, প্রথম কাজ হলো এই যে অ্যালকেন সবগুলো লেখা, এই যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, গাঠনিক সংকেত, সাধারণ সংকেত, অ্যালকিনি সবগুলো লেখা। তারপরে কি অ্যালকাইনির ওই যে গাঠনিক সংকেত, সাধারণ সংকেত সবগুলো লেখবা। তারপরে অ্যালকাইল হ্যালাইড সবগুলো লেখবা, তারপরে অ্যালকোহল সবগুলো লেখবা, তারপরে কি অ্যালডিহাইড সবগুলো লেখবা। হ্যাঁ, লেখার পরে, ওইগুলো লেখার পরে এবার এই যে বিক্রিয়া সেইগুলো করবা, দেখবা যে সব, এই যে আমি দুটো বিক্রিয়া করাইছি, হ্যাঁ, ইনশাল্লাহ বাকিগুলো করাই দেবো। আজকে আয়সার নতুন বিলে একটু পুরোনো পড়া একদম প্রথম থেকেই আরেকবার বলছি, ঠিক আছে? তোমাদেরও কাজ হয়েছে, কাজ হয়েছে না রুবা? জি। অল্প না বেশি? বেশি। বেশি? আগের জিনিসে বেশি ভালো বোঝনি তুমি? জি।
এটা যদি ভিডিও ক্লাস দেখতে ঘোড়ার ডিম কিছুই বুঝতে না, বুঝতে? না, কারণ কি তুমি দেখতে ইচ্ছাও করে দিতে, না, আমি টেলিভিশনে দেখি। কারণ 2x গতি দিতে আর টান দিতে, একটু টান দিতে Yes, 2x না, গতি আমি দিতে। আমি ও 1.5 কি দেখা, দিয়ে শুনি এখন। 1.5 দিয়ে যদি টান দাও তাহলে কি বোঝা যায় কোথায় ইয়ে গেলে? মনোযোগই থাকে না। অস্বস্তি লাগে, কি করব এই কারণে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে কোনো এক ক্লাসে। বাই বাই, টাটা। আল্লাহ হাফিজ। আচ্ছা, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ স্যার। আবার স্যার। হোমওয়ার্ক কারেকশন